প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা মাইনর পেপার রয়েছে। মাইনর পেপারে যে তোমরা বাংলা পেপার চুজ করেছো, সেই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এই বছরে তোমাদের আসার সম্ভাবনা প্রায় 99%, সেই একটি প্রশ্নের সম্পূর্ণ আদর্শ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব। ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো। আমি 2 থেকে আড়াই মিনিট সময় নেব তোমাদের বোঝানোর জন্য। প্রশ্নের উত্তরটি ভালো করে বোঝো এবং এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা চাইলে সংগ্রহ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে। তবে তোমাদের বিভিন্ন সাবজেক্টে তোমাদের যে হিস্ট্রি থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সোশ্যালজি, ফিলোসফি, প্রত্যেকটা সাবজেক্টের মাইনর পেপার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের প্রশ্ন উত্তর। তো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। তৎসম শব্দ: যে সকল শব্দ সংস্কৃত হইতে আবিষ্কৃতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ, মিত্র, জল, চন্দ্র, সূর্য, আকাশ, পর্বত, নদী, মাতা, গৃহ, রৌদ্র প্রভৃতি বা ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ: যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে কিছুটা পরিবর্তিত আহ, হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলি অর্ধ তৎসম শব্দ। যেমন নেমন্তন্ন, কেষ্ট, রাত্রি, গিন্নি, গেরাম, শ্রাদ্ধ, ঠিক আছে, মন্তর প্রভৃতি। তৎসম তদ্ভব শব্দ: যে সকল শব্দ সংস্কৃত হইতে প্রাকৃতির আহ, মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন হাত, কানু, কাঁচ, চাঁদ, ঠিক আছে, বউ, গা, পাথর, ঝি, ওঝা প্রভৃতি। যেমন সংস্কৃত হতে প্রাকৃত, প্রাকৃত বাংলা। আগন্তুক শব্দ: যে সকল শব্দ সংস্কৃত বিভিন্ন অন্য যে কোনো ভাষা থেকে সোজাসুজি বাংলায় প্রবেশ করেছে সেই সকল শব্দকে আগন্তুক শব্দ বলে। যেমন দেশি বা দেশি, বিদেশি, প্রাদেশিক শব্দ। আর্যরা ভারতে আসার পূর্বে দ্রাবিড়, কোল, ভিল প্রভৃতি যে সকল অনার্য জাতি এখানে বসবাস করতো তাদের ভাষা হতে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে দেশি শব্দ বলে। যেমন ঝাঁটা, ঝোল, ঝিঙা, পেট, ঠিক আছে, খাঁচা, টোপর প্রভৃতি। যে সকল শব্দ ভারতের বাইরে কোনো দেশ হতে বিকৃত এবং অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন চীনা শব্দ হচ্ছে চামড়, চিনি, চা, লুচি, তুফান, লিচু প্রভৃতি। পর্তুগিজ শব্দ আচার, আনারস, আলকাত্রা, আলমারি, আলপিন, ইস্ত্রি প্রভৃতি। ইংরেজি শব্দ অফিস, ইঞ্চি, উল, কমিটি, কলেরা, কলেজ, কাপ প্রভৃতি। তুর্কি শব্দ বিবি, বেগম, দারোগা, ঠিক আছে, কলকা প্রভৃতি। ক্রিন শব্দ, ঠিক আছে, গ্রিক শব্দ দাম, কেন্দ্র, সুড়ঙ্গ প্রভৃতি। আরবি শব্দ কোরআন, কলম, আইন, আদালত, হুকুম প্রভৃতি। প্রাদেশিক বিদেশি ভাষার মতোই ভারতীয় বিভিন্ন প্রাদেশিক ভাষার যেসব শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলিকে প্রাদেশিক শব্দ বলে। যেমন হিন্দি, ঠিক আছে, বদলা, গুজরাটি, খাদি। মিশ্র শব্দ বা সংকর শব্দ: তদ্ভব দেশি বিদেশি শব্দের সংযোগে অথবা এক শ্রেণীর শব্দের সাথে অন্য শ্রেণীর, এটি শ্রেণী হবে, এক শ্রেণীর শব্দের সাথে অন্য শ্রেণীর শব্দের সংমিশ্রণে যে শব্দ গঠিত হয় সেই সকল শব্দকে বলে সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন হাট, ঠিক আছে, দেশি প্লাস বাজার, ফরাসি প্রভৃতি। তাহলে হচ্ছে হাট, বাজার, মাস্টারমশাই, জামাইবাবু, ছেলেপিলে প্রভৃতি। অন্যান্য ভারতীয় শব্দ হিন্দি, গুজরাটি এগুলো রয়েছে। তো একদম 10 নম্বরের জন্য আমি তোমাদের একদম সোজা করে উত্তরটি করে দিয়েছি, কারণ বইতে তোমরা জানো, তোমরা দেখেওছো অনেক বড় করে উত্তরগুলো লেখা রয়েছে এবং যেগুলো পড়তেও তোমাদের অনেকটা অসুবিধা হয়। তো সেগুলোকে ছোট করে সাজিয়ে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি উত্তরগুলো, যে উত্তরগুলো তোমরা কোচিংয়ে অনেক স্যারেরা রয়েছে নোটস করে লেখান তোমাদের, আমরাও যে পড়াই সেখানে আমাদের মাস্টার নোটস বলে, এইভাবে আমরা নোটসগুলো কিন্তু সাজিয়ে দিই এবং প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দিই প্রথমে, তারপর নোটস লেখাই। তো তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।